Assalamu alaikum viewers. Welcome to 3D Marketing Solution YouTube channel. This is Monisha. I work as a professional data-driven digital marketer. আজকের ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় হবে কুকি কনসেন্ট ব্যানার। আপনারা সবাই জানেন যে রিয়েল টাইমে এখন কুকিলেস ওয়ার্ল্ড আসছে। সেজন্য আমাদেরকে যেই ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটের মধ্যে এক ধরনের ব্যানার অ্যাড করতে হয়, যেগুলোকে মূলত আমরা বলি কুকি কনসেন্ট ব্যানার। এই কুকি কনসেন্ট ব্যানারটা মূলত থার্ড পার্টি কিছু প্ল্যাটফর্মের জন্য করা হয়েছে। এখন আমরা থার্ড পার্টি কুকি মূলত কি? থার্ড পার্টি কুকি বলতে মূলত আমরা সেই সকল কুকিগুলোকে বুঝি যে সকল কুকিগুলো থার্ড পার্টি হতে আসে, অর্থাৎ কোনো অ্যাডের উপরে ক্লিক করলে যখন সেই অ্যাড প্ল্যাটফর্ম থেকে আমাদেরকে একটি কুকি আইডি পাঠায়, সেগুলোকে মূলত আমরা কুকি আইডি বলি। তো এখন দেখি আমরা কুকি আইডিটা আমাদের ব্রাউজারে বা আমাদের জন্য কিভাবে আসে। এখানে যদি আমরা একটা কিওয়ার্ড লিখে সার্চ দিই, দেখেন অনেকগুলো সাইট আমাদের কাছে শো করছে। তো এখানে স্পন্সর লেখা যেটা, এটা হচ্ছে গুগলের সার্চ অ্যাড বলা হয় এটাকে। তো আমরা যদি এই অ্যাডের উপরে আমরা যদি এখন ক্লিক করি, তো গুগল অ্যাড প্ল্যাটফর্ম থেকে আমাদেরকে একটি কুকি আইডি পাঠালো। মূলত এটাকে আমরা গুগল অ্যাডসের কুকি আইডি বলি। বা আপনারা যদি কোনো এফবি ফেসবুকে যখন আপনারা ভিজিট করেন, তখন মাঝে মাঝে স্পন্সার্ড লেখা অ্যাড আমাদের কাছে শো করে, সেগুলো আসে ফেসবুক হতে। তো সেটা হচ্ছে ফেসবুকের কুকি আইডি, অর্থাৎ অ্যাডের উপরে ক্লিক করলে যখন আমাদেরকে একটি কুকি আইডি পাঠায়, সেগুলোকে মূলত আমরা থার্ড পার্টি কুকি বলি। এইসব কুকিগুলোর ক্ষেত্রে আমরা মূলত এই কনসেন্ট ব্যানারটা অ্যাড করে থাকি আমাদের ওয়েবসাইটে। তো এই কনসেন্ট ব্যানারটা মূলত ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে বেশি অ্যাড করা হয়। আসুন আমরা আজকের আলোচনা শুরু করি যে কুকি কনসেন্ট ব্যানার মূলত কি। কোনো অ্যাডের উপরে ক্লিক করে যখন একটি ইউজার আপনার ওয়েবসাইটে আসে, তখন সেই ইউজারের আপনারা চাইলে বিহেভিয়ারগুলো ট্র্যাক করতে পারেন না। সেক্ষেত্রে ইউজারের পারমিশন নেওয়ার জন্য মূলত আমাদের এই কুকি কনসেন্ট ব্যানারটা অ্যাড করতে হয় ওয়েবসাইটে। তো এই ওয়েবসাইটে যখন এই কুকি কনসেন্ট ব্যানারটা ইউজাররা পারমিশন দেয়, তখন আপনারা একসেপ্ট করে বা পারমিশন দেয়, তখন আপনারা ইউজারের বিহেভিয়ারগুলো ট্র্যাক করতে পারেন এই কুকি কনসেন্ট ব্যানারের মাধ্যমে। কুকি কনসেন্ট ব্যানার সম্পর্কে বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের নিয়ম রয়েছে। মূলত এটি ইউরোপীয় ইউনিয়ন যে সকল কান্ট্রিগুলো আছে সেই সকল কান্ট্রিগুলোতে বেশি ব্যবহার করা হয়। ফার্স্টে যখন কোনো একটি ইউজার আমার ওয়েবসাইটে ভিজিট করে, তখন সেই ওয়েবসাইটের ইউজারদের কোন কোন আচরণগুলো আমরা বিশ্লেষণ ট্র্যাক করতে পারবো, সেই সকল বিষয়ে আমরা ইউজারের থেকে একটি পারমিশন নিই কুকি কনসেন্ট ব্যানারের মাধ্যমে। এই ব্যাপারটা আপনাদের ওয়েবসাইটে পপ আপ আকারে ওয়েবসাইটে শো করে। আসেন একটু আমরা দেখি এই ব্যানারটা দেখতে কেমন হয়। দেখেন আমরা যদি এই ওয়েবসাইটটা একটু ফলো করি, তাহলে এখানে একটা ব্যানার আকারে আমাদের কাছে একটা পপ আপ শো করেছে। তো এটাকে মূলত আমরা কুকি কনসেন্ট ব্যানার বলি। এই যে এখানে লেখা আছে ম্যানেজ ইওর কুকিজ প্রিফারেন্স, অর্থাৎ এখান থেকে আমরা রিফিউজ অল, মানে এখান থেকে আমরা কুকিজগুলো ডিনাই করতে পারি, এক্সেপ্ট অল ক্লোজ, মানে এখান থেকে আমরা সবগুলো কুকি একসেপ্ট করতে পারি। যখন আমরা এই কুকিজগুলো একসেপ্ট করে নিব, তখন আমরা এই ওয়েবসাইটে কি ধরনের ইভেন্ট করছি, আমাদের বিহেভিয়ারগুলো থার্ড পার্টি যেই প্ল্যাটফর্মের সাথে এই ওয়েবসাইটটা অ্যাড আছে, সেই প্ল্যাটফর্মটা আমাদের অ্যাক্টিভিটিগুলো ট্র্যাক করতে পারবে। এটাকে মূলত কুকি কনসেন্ট ব্যানার কি জন্য বলা হয়? কনসেন্ট মিন্স সম্মতি দেওয়া, এবং কুকি হলো একটি ইউনিক আইডি, অর্থাৎ এই পপ আপের আকারে আমরা সকল ধরনের কুকি যখন একসেপ্ট করতেছি, তখন তার জন্য মূলত এটাকে কুকি কনসেন্ট ব্যানার বলা হয়। কুকি কনসেন্টের আরেক নাম হলো ডাটা প্রাইভেসি রেগুলেশন। তো কুকি কনসেন্ট ব্যানারটা বিভিন্ন দেশে বিভিন্ন রেগুলেশন ফলো করে। ফর এক্সাম্পল, ইউরোপে এটা ফলো করে জিডিপিআর এর নিয়ম অনুযায়ী, এবং ইউএসএ তে আছে সিসিপিএ রেগুলেশন, এবং ইন্ডিয়াতে পিডিপিবি, এবং ব্রাজিলে আছে এলজিপিডি। এখন আমরা দেখব যে এই কুকি কনসেন্ট ব্যানারটা জিটিএম এর থ্রু কিভাবে কাজ করে। জিটিএম এর থ্রু আমরা এই কুকি কনসেন্ট ব্যানারটা সেট আপ করে গুগল অ্যানালাইটিক্স পড়ে এবং বিভিন্ন ধরনের অ্যাড প্ল্যাটফর্মের কাছে ইউজারের ইনফরমেশনগুলো পাঠাতে পারি এই কনসেন্ট ব্যানারের মাধ্যমে। আচ্ছা, গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্টটা আমার এই ওয়েবসাইটের সাথে কানেক্ট করা আছে, গুগল ট্যাগ ম্যানেজারটা। তো দেখেন এখানে এসে আমরা এখানে যদি কোনো ধরনের একটা অপশন সিলেক্ট করি, তাহলে দেখেন এখানে কোনো ধরনের এই কনসেন্টটা যদি আমরা সিলেক্ট করি, তাহলে দেখেন এখানে কোনো ধরনের কনসেন্ট ব্যানার অ্যাড করা নাই। কি কনসেন্ট ব্যানারটা অ্যাড করার আগে মূলত আমাদের একটি ডিফল্ট কনসেন্ট অ্যাড করতে হয় জিটিএম এর পেজ লোড হওয়ার আগে। এই চিত্রটা যদি আমরা ফলো করি, দেখেন এই চিত্রে কনসেন্টটা কেমন করে কনফিগারেশন করতে হয়। কোনো একটা ওয়েবসাইটের সাথে যখন আমরা গুগল ট্যাগ ম্যানেজারটা সেট আপ করি, তখন মূলত আমরা হেড সেকশনে জিটিএম এর কোডটা বসাই। সেই জিটিএম এর কোডটাকে মূলত জিটিএম স্ক্রিপ্ট বলা হয়েছে। তো সেই জিটিএম স্ক্রিপ্টের আগে এই ডিফল্ট কনসেন্টটা সেট আপের জন্য মূলত আমরা এইরকম একটা কোড সেট আপ করি, তাহলে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে এইরকম একটা পপ আপ শো করে। এই যে দেখেন এই জি ট্যাগ যেটা লেখা আছে, এটা মূলত ওয়েবসাইটের ডেটা লেয়ারের মতো জিটিএম এ পুশ করা হয়। তো এটা মূলত আপনার কান্ট্রি বা আপনার
প্রাইভেসি রেগুলেশন অনুযায়ী কোন কোন সেক্টরটা আপনার ডিনাই করতে বলা হয় সেই রুলস রেগুলেশন অনুযায়ী এই কোডটা সেট আপ করতে হয়। তো দেখেন এই যে সিকিউরিটি স্টোরেজ এটা গ্রান্টেড থাকে এবং এগুলো সবগুলোই ডিনাই থাকে প্রাইমারি স্টেজে। এখানে আমরা যদি আবার জিটিএমএ প্রিভিউ মোডে গিয়ে এই কনসেন্ট সেট আপটা দেখি, তখন আমাদের স্ক্রিপ্টটা লোড হওয়ার আগে, ডোম রেডি সেকশনের আগে এটা মূলত এইরকম দেখায় যে কনসেন্টটা যখন আমরা এখানে চুজ করব তখন এই যে অন পেজ ডিফল্ট এটা ডিনাই দেখায় এবং এগুলা সব এই যে সিকিউরিটি স্টোরেজ এটা মূলত গ্রান্টেড দেখায়। তো এখন আমরা দেখি যে হচ্ছে যখন একটা ইউজারের থেকে আমরা ইনফরমেশন নেই তখন আমাদের সেটআপটা কেমন হয়। দেখেন যে হাউ কনসেন্ট ওয়ার্ক উইথ জিটিএম আপডেট কনসেন্ট। যখন আমরা এই ডিফল্ট কনসেন্টটা সেট আপ করি, ডিফল্ট কনসেন্ট সেট আপ করার পরে এই চিত্রটাতে যদি আমরা আসি তাহলে সেই কুকি কনসেন্ট ব্যানারের মাধ্যমে আমরা ইউজারের থেকে পারমিশন নেই। এই পারমিশনের পরে এই যে আমাদের কনসেন্টটা আপডেট হয়, সেক্ষেত্রে সবগুলো কুকিগুলো আমাদের গ্রান্টেড হয়। দেখেন যদি আমরা একটু এই চিত্রটা ফলো করি তাহলে আমাদের সেই কুকি কনসেন্ট ব্যানারের মাধ্যমে আমরা যখন ইউজারের থেকে কনসেন্টটা নিব তখন ইউজার যখন আমাদের কুকি কনসেন্ট ব্যানারটা একসেপ্ট করবে তখন মূলত এই কনসেন্টটা আপডেট হয়। এই আপডেট হওয়ার সাথে সাথে এই ট্যাগ ম্যানেজারে আমাদের এগুলো ডিনাই থেকে এই অন পেজ আপডেট এটা মূলত গ্রান্টেড হয়ে যায়। এখানে যদি দেখি আমরা ডিফল্ট কনসেন্টের ক্ষেত্রে এখানে অন পেজ আপডেট এটা কোনো কিছু শো করে না, কিন্তু যখন আপনার কনসেন্টটা আপডেট হয় তখন অন পেজ এই যে আপডেটটা এখানে সব গ্রান্টেড দেখায়। তো এখন এই চিত্রটা দেখেন যে ডিফল্ট কনসেন্ট যখন আমরা সেট আপ করি, ডিফল্ট কনসেন্টের পরে তখন আমরা এই যে এইরকম একটা পপ আপ আমরা ওয়েবসাইটে শো করি, যেটা আমরা কুকি কনসেন্ট ব্যানার নামে পরিচিত, এর আগে আমরা যেটা আলোচনা করলাম। তারপরে যখন এখান থেকে একটা ইউজার এসে আপনার কনসেন্টটা অ্যালাউ করে তখন মূলত এই জিটিএমএ গিয়ে এই গুগল ট্যাগ ম্যানেজারের এই কোডটা দ্বারা কনসেন্টটা আপডেট হয়। তারপরে মূলত এই রিভিউ সেকশনে গিয়ে আমরা এই পপ আপটা দেখতে পাই। এখন দেখেন এই কুকি কনসেন্ট ব্যানারটা অ্যাড করার জন্য মূলত আমরা কনসেন্ট ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে থাকি। এই কনসেন্ট ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মগুলো মূলত আপনাদের নিজেদের থেকে ক্রিয়েট করা হতে পারে বা কোনো থার্ড পার্টি প্ল্যাটফর্ম থেকে আপনারা এটা পারচেস করতে পারেন। তো দেখেন যখন আমরা একটি কোডিংয়ের মাধ্যমে যখন আমরা এই ধরনের একটা কোডের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে ডিফল্ট কনসেন্টটা অ্যাড করি তখন সেই ডিফল্ট কনসেন্টের পরে মূলত আমাদের এই কনসেন্ট ব্যানারটা অ্যাড করতে হয়। তারপরে মূলত এই কোডটা ডেটা লেয়ারের মাধ্যমে এটা মূলত ওয়েবসাইটে পুশ হয়, তখন কনসেন্টটা আপডেট হয়ে এগুলো সব গ্রান্টেড হয়। তা এখন দেখেন যে কোডটা কিভাবে কাজ করে। এটা মূলত এটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের আইডি বা কোড যেটা স্ক্রিপ্টে থাকে। আর এটা দেখেন এটার আগে মূলত এই যে ডিফল্ট কনসেন্টের পরে মূলত কুকি কনসেন্ট ব্যানারটা সেট আপ করা হয়। তো এটা আপনারা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ক্ষেত্রে কোডিং সেকশনের মাধ্যমে করতে পারেন বা এবং কাস্টম মেড ওয়েবসাইটের ক্ষেত্রে মূলত আপনাদেরকে এটা ডেভেলপারের হেল্প নিতে হয়। তো এই কনসেন্টটা মূলত এই ডিফল্ট কনসেন্টের পরে এই কুকি কনসেন্ট যখন আপডেটের জন্য আমরা কুকি কনসেন্ট ব্যানারটা সেট আপ করি তখন এটা শো হয় আমাদের ওয়েবসাইটে। যখন আমাদের জিটিএমটা লোড হয়, লোড হওয়ার পরে দেখেন এই কন্টেনার লোডেডের পরে এই কুকি কনসেন্ট ব্যানারটা শো হয়। ইউজার যখন এটা অ্যালাউ করে তখন মূলত এটা সবগুলো গ্রান্টেড হয় ইউজার দ্বারা। এই কুকি কনসেন্ট ব্যানারের জন্য বিভিন্ন ধরনের সিএমপি প্ল্যাটফর্মগুলো রয়েছে। এর মধ্যে রয়েছে কুকিবট, কুকিএস, ওয়ানট্রাস্ট, কুকি ফাস্ট, কমপ্লিয়েন্স, কুকি স্ক্রিপ্ট। তো এই সকল প্ল্যাটফর্ম দ্বারা আপনারা আপনাদের ওয়েবসাইটে কুকি কনসেন্ট ব্যানারটা ইমপ্লিমেন্ট করতে পারেন। কিন্তু এগুলো মূলত এই যে এই পাঁচটা এটা হচ্ছে মূলত পেড ভার্সন, এবং আপনারা যখন প্র্যাকটিস করতে যাবেন তখন কুকিবট নামের এই প্ল্যাটফর্মটা ইউজ করবেন কিছুদিনের জন্য। এটা আপনাদের ফ্রি ইউজ করতে দিবে কিছু পেজ। তো এর পরের ভিডিও আমরা দেখব যে কুকিবটের মাধ্যমে আপনারা আপনাদের ওয়েবসাইটে কিভাবে কুকি কনসেন্ট ব্যানারটা অ্যাড করতে পারেন। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। কোনো ধরনের ইনফরমেশনে যদি মিস্টেক হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 3D মার্কেটিং সলিউশনের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।